ডেডলাইন পার হয়ে যাচ্ছে, মেসি কাণ্ডে হাজিরা দিলেন না অরূপ বিশ্বাস। দ্বিতীয়বার তাকে তলব করা হয়েছিল, তিনিও গড় হাজির। এবার তৃতীয় নোটিশের অপেক্ষা। বারবার হাজিরা এড়িয়ে নিজের পাইকে কুড়ুল মারছেন তৃণমূলের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। যে কোনো সময় গ্রেফতারের সম্ভাবনাও তীব্র হচ্ছে। পালিয়ে আর যাবে কোথায়? আগে তো সুরুচির সঙ্গে থাকতেন, এখন পালিয়ে আর কত দূর যাবে? প্রচুর সম্পত্তি করেছেন এই ভারতবর্ষে, মানে পশ্চিমবঙ্গে। সেই সম্পত্তির মায়া ত্যাগ করে তো বেশি দিন ঘুরে বেড়াতে পারবেন না, ফিরে তো আসতেই হবে। যখন আদালত ওনাকে দেয়নি রক্ষার কবচটা, আমার তো মনে হয় উনি যদি ওনাকে তো অ্যারেস্ট করা উচিত। আমি যে এভিডেন্স দিয়েছি, অ্যারেস্ট না করার তো কোনো লিগাল গ্রাউন্ড দেখছি না। একদম আমি জেনুইন এভিডেন্স দিয়েছি। আপনি কি কি অভিযোগ করেছেন পুলিশের কাছে? উনি এক্সটর্শন, সবার আগে তো এক্সটর্শন। উনি যে গাইড জরি করে আমার থেকে টিকিট নিয়েছেন, উনি গাইড জরি করে যে অ্যাক্রিডিটেশন কার্ড করিয়েছেন নিজের ফ্যামিলির লোকেদের। তারপরে জুই বিশ্বাস বলছেন ওনাকে নাকি মিনিস্টার ইনভাইট করেছিলেন। মিনিস্টার কিভাবে ওনাকে ইনভাইট করতে পারবেন? দুই ভাইজিদের যে অফিসিয়াল বানিয়ে, মাইনরদের অফিসিয়াল বানিয়ে করানো, ওনার ইউটিউবার দের অ্যাক্রিডিটেশন করানো, ওনার ফটোগ্রাফার, পার্সোনাল ফটোগ্রাফারদের অ্যাক্রিডিটেশন করানো, উনি তো এগুলো গাইড জরি করে আমার ভয় দেখে দেখিয়ে করিয়েছেন না। কেন বলছে অরূপ বিশ্বাসের বিপদ বাড়ল? তার কারণ রক্ষা কবচ তাকে হাইকোর্ট দেয়নি। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে রক্ষা কবচ দেয়নি আদালত। শুনানি হবে নিয়ম মেনেই, কথা বলেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।